হ্যাঁ রে ভাই, গণহারে ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ দেওয়া শুরু হয়ে গেছে। আমি এই পেজটির কনটেন্ট মনিটেশন সেটআপ পাওয়া দেখে একদম অবাক হয়ে গেছি। এই পেজটিতে বা এটা একটা প্রোফাইল ৫,০০০ ফলোয়ার ছিল, জাস্ট সেটা ফলোয়ারে কনভার্ট হয়েছে এবং এই পেজটিতে এবং এই প্রোফাইলটিতে ভিউজ আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু ভিউজ খুবই কম। তারপরও এই পেজটিতে গতকালকে রাতে ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ দিয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে ফেসবুক কিন্তু গণহারে কনটেন্ট মনিটেশন সেটআপ দেওয়া শুরু করে দিয়েছে। তো গতকালকে রাতেই ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ এসেছে এই প্রোফাইলটিতে। তো গতকালকে রাতে ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ আসার পর সঙ্গে সেটআপ অপশনটিতে ইনস্ট্যান্ট সে ক্লিক করে দিয়েছিল। যে কারণে এই সেটআপ অপশনটিকে এটাকে সেটআপ অলরেডি হয়ে গেছে। তো আজকে সকালে এসে আমাকে বলতেছে যে, "ভাই ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ পেয়েছি। তো এখন আমাকে কি করতে হবে? একটু পেজটাকে চেক করে দাও।" তো দেখুন, আপনারা যারা নতুন ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ পেয়েছেন তাদের কিছু বিষয় অবশ্যই জেনে নেওয়া উচিত। যেমন ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পর পে আউট সেটআপের যে ব্যাংক সেটআপ এই বিষয়টা তো আছে। তো এই বিষয়টা নিয়ে কথা বলব। পাশাপাশি পরবর্তীতে ফেসবুকের প্রোফাইলটাকে আমাদের কিছু চেক আউট করতে হয়। যেমন ফেসবুক কিন্তু আমাদের এই মুহূর্তে ফেসবুক কনটেন্ট মনিটেশন কিন্তু গণহারের মতোই দিচ্ছে। তো এখন কিন্তু এই যে প্রোফাইলটায় আপনারা দেখলে বুঝতে পারবেন, এই প্রোফাইলটিতে যে ভিডিওগুলো পাবলিশ করতেছে কোনো নিয়ম নাই বা নিয়মের বাইরে সে কিন্তু ভিডিও পাবলিশ করতেছে। কখনো রাজনৈতিক পোস্ট, কখনো নিজের ছবি, কখনো অন্যের ভিডিও শেয়ার করতেছে। তো এইরকম করে এই ফেসবুক পেজটিতে কিন্তু কনটেন্ট মনিটেশন সেটআপ সে পেয়েছে। তো এখন কথা হচ্ছে যে এইভাবে করে পেয়েছে ঠিক আছে। বাট এই মনিটেশনটাকে ধরে রাখার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। অর্থাৎ কিছু কাজ করতে হবে। আপনারা যারা ফেসবুকের কনটেন্ট মনিটেশন সেটআপ পান, তারা কনটেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পর অবশ্যই আপনার প্রোফাইলটাকে বা পেজটাকে ভালোভাবে চেক আউট করবেন যে আপনার প্রোফাইল বা পেজে এমন কোনো ভিডিও আছে কিনা যেই ভিডিওর জন্য আপনাদের মূলত কনটেন্ট মনিটেশন সেটআপটাকে ধরে রাখা কঠিন হতে পারে। যেমনটি এই প্রোফাইলটাতে মনিটেশন পাওয়ার পর আজকে সকালে এসেই আমাকে বলতেছে যে, "ভাই আমি তো কনটেন্ট মনিটেশন সেটআপ পেয়েছি। কিন্তু আমি তো কোনো বিষয় বুঝতে পারতেছি না কিভাবে ভিডিও আপলোড দিলে ইনকাম বেশি হবে, কিভাবে ভিডিও আপলোড দিলে আমার মনিটেশনটা চলে যেতে পারে।" তো এজন্য আমাকে এই পেজটাকে বা প্রোফাইলটাকে দেখালো। তো আমি এখন ভাবলাম যে এটা যেহেতু তার বিষয়টাকে আমি দেখব বা চেক আউট করে নিব, এই বিষয়টাকেই আমি আমার অডিয়েন্সদেরকে মাঝে শেয়ার করি যে একজন ক্রিয়েটর কনটেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পর তার প্রোফাইল বা পেজটাকে কিভাবে সে চেক আউট করবে? কিভাবে বুঝবে আমার প্রোফাইল বা পেজের আমি মনিটেশন ধরে রাখতে পারবো? যেমন আমি কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়গুলো আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। যেমন এখান থেকে সে ভিডিওগুলো দেখতে পারতেছেন, সে কিন্তু কখনো ফটো পোস্ট করতেছে, কখনো দেখা যায় গ্রামের একটা দৃশ্যের ভিডিও ছাড়তেছে, কখনো নদীর পাড়ে যেয়ে ভিডিও ছবি পোস্ট করতেছে। এগুলো ঠিক আছে, দ্যাটস ইট। এগুলো সবই তার নিজস্ব কনটেন্ট। এই যে এখান থেকে ছবি পোস্ট করতেছে, এগুলো সব নিজস্ব কনটেন্ট তার। কিন্তু এখান থেকে এই যে বিষয়টা লক্ষ্য করতে পারেন, এখানে দেখতে পারতেছেন এই যে মাই টিভির একটা ভিডিও ফুটেজ সে কিন্তু সরাসরি আপলোড দিয়ে দিছে। দেখুন এই ধরনের ভিডিওগুলোর কারণে কিন্তু তার মনিটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আজ না হয় কাল সে কিন্তু একটা না একটা সময় এসে এই ভিডিওর জন্য তার প্রোফাইলটা বা তার পেজের মনিটেশনটা সে আর রাখতে পারবে না। এছাড়াও তো আমি আরো কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যারা যখন কনটেন্ট মনিটেশন সেটআপ পাবেন তখন চেষ্টা করবেন অন্যের কোনো পোস্টকে শেয়ার না দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ আপনি নিজেই চেষ্টা করবেন আপনার নিজের কনটেন্ট গুলোকে আপনার পেজের মাধ্যমে প্রমোট করার জন্য চেষ্টা করবেন। এছাড়াও এখান থেকে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা সিসিটিভি ফুটেজ। এটা কিন্তু তার নিজস্ব কনটেন্ট ছিল না। এটা সরাসরি সে কপি পেস্ট করেছে। অন্যের একটা পেজ থেকে সে সরাসরি ডাউনলোড করে সে আপলোড দিয়ে দিছে। তো এই ধরনের ভিডিওগুলোর কারণে কিন্তু সে আর পরবর্তীতে দেখা যায় মনিটাইজেশন রাখতে পারবে না। তো এই ধরনের ভিডিওগুলো যারা আপলোড দিচ্ছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। এই ধরনের ভিডিওগুলোকে আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন কনটেন্ট মনিটরিং সেটআপ পাওয়ার পরে। আরেকটি বিষয় হচ্ছে যারা ফেসবুকের কনটেন্ট মনিটরিং সেটআপ পাওয়ার পর কোনো কিছু না বুঝে সেটআপ অপশনটিতে ক্লিক করে দেন কিন্তু ব্যাংক সেটআপ বা পে আউট সেটআপ পরিপূর্ণভাবে করতে পারেন না। তারা একটা হতাশার মধ্যে থাকেন। তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা যদি ইনস্ট্যান্ট সেটআপ অপশনটিতে ক্লিক করে দেন, পরবর্তীতে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যখন পে আউট অপশনটিতে ক্লিক করবেন, তখন আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে, "ইউর আর্নিংস ফ্রম ফেসবুক স্টার্টস এক্সপায়ার" পাশাপাশি এখান থেকে "ইউ রেডি টু আর্ন উইথ পারফরম্যান্স বেসড পে আউট" এখান থেকে এই সেটআপ গুলো চলে আসবে। বাট এখান থেকে এই সেটআপ গুলো আসলে আপনাদের ইনস্ট্যান্ট এই সেটআপ গুলো দেওয়ার প্রয়োজন নেই। এগুলো আপনারা পরবর্তীতে দিলেও হবে। যখন আপনাদের দেখা যায় $৫০ থেকে $৬০ কমপ্লিট হবে, তখন এই ইনফরমেশন গুলো সেটআপ করবেন। তাহলেই কিন্তু আপনাদের ইনকাম আপনারা ইনস্ট্যান্ট কন্টিনিউ করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।